তোমাদের আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি আর না পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা আমি অবশ্যই করি ঈশ্বর সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, প্রত্যেকের কাছের মানুষগুলো যেন প্রত্যেকের কাছে সব সময় থাকে, ভালো থাকে, তাদেরকে নিয়ে ব্যাস এতটুকুই প্রার্থনা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ পায়েল এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও গাইজ। তো আজকে হচ্ছে আমাদের এখানে মা পালা কীর্তন বলে না নীলা কীর্তন বলে, আজকে যাই হোক লীলা কীর্তন। তো চলো মন্দিরে যাব। এখন আমি মা আর বৌদি রেডি হয়েছি। এই দেখো বৌদি আর মা আর আমি রেডি হয়েছি। তো চলো মন্দিরে যাই, তারপরে গিয়ে আবার পুরোটা শেয়ার করবো, দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট একবার হরে কৃষ্ণ লিখে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। এই দেখ এই এখন মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, দরজার বাইরে থেকে জগন্নাথকে দর্শন করতে হয় লকডাউনের পর থেকে। তার আগে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়। জগন্নাথ মন্দিরের মেঝের মধ্যে একটা ফাটা দাগ আছে। যখন দেহটা প্রবেশ করে গেল, কেশাগ্রটা জগন্নাথ হাতে করে ধরেছে। সেই লক্ষ্য হীরার কেশাগ্র দিয়ে জগন্নাথ মন্দিরে যে নীলমাধব আছে, সেই নীলমাধবের যে আরতি হয়, আরতির চমক তৈরি হয়েছে। এই লাডো বৌদি পেট ভালো নেই কিন্তু আজকে একদম দিও না। কি খাচ্ছ এটা? কি খাচ্ছ এটা? কিছুক্ষণ কীর্তন শোনার পর চলে গেছিলাম হচ্ছে খাবার দাবার ওখানে, মানে যেখানে খাবার বিক্রি হচ্ছিল। তো সেখানে গিয়ে কী কী খেয়েছিলাম সমস্ত তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের ওখানেও মানে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা, সেখানেও কীরকম নাম কীর্তন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপর এখানে চলে গেছিলাম আবার খাবার স্টলে। এখানে গিয়ে আমরা খেয়েছিলাম হচ্ছে ঘুগনি, আমি আর রিমা ছিলাম। তো সেখানে গিয়ে আমরা ঘুগনি খেয়েছি। আর কি খেয়েছি, আর তো কিছু খাওয়া হয়নি। তো যাই হোক সবটাই শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তারপরে যে দেখতে পাচ্ছ আমি আমার ড্রেস চেঞ্জ করে আবারও গেছিলাম, আমি লাডো, মা, আমার কাকিমা আর নিমিষা। তো সেখানে গিয়ে যে দেখতেই পাচ্ছ দুষ্টুমি এত দুষ্টু করছে, এত রাত হয়ে গেছে, রাত 12টা-1টা বাজে, কোনোরকমভাবেই ওর ঘুম নেই। আসলে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যাই, তারপরে গিয়ে আবার বাড়ি এসে চেঞ্জ করে আবার যাই, এইরকম। তো এই হচ্ছে আমাদের মণ্ডপ, আমাদের রাধা গোবিন্দ মন্দির। তো এখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর করে আমাদের মঞ্চটা সাজিয়েছে, এত সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হয়েছে। প্রত্যেক বছর এই দিনগুলো মানে আমাদের জীবনে এতখানি জায়গা জুড়ে থাকে, মানে কি বলবো। এই দিনের জন্য আমরা প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকি, কবে আসবে এই দিনটা। সত্যি বলছি, খুব খুব আনন্দ করি, খুব মজা করি, খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো বালুন কিনেছিলাম, যেটা একটা হচ্ছে নিমিষার আর একটা তার বোনের, মানে আমাদের লাডুর। তো এবার ব্যাপার হচ্ছে সে নিজেরটা নেবে না, তার দিদিটা পছন্দ হয়েছে, দিদিরটাই নেবে। কিছুক্ষণ ধরে রাখার পর তার আর ভালো লাগছে না। তারপরে গিয়ে তোমরাই দেখো কী করছিল, তোমরা নিজেরাই দেখো। দুটোই কিন্তু ফেটে গেছে, দুটোই ফাটিয়ে ফেলেছে। তো যাই হোক, একটা দিদির ছিল আর একটা বোনের ছিল, কিন্তু দুটোই শেষে বোনেরই হয়ে গেছে, কারণ দুটোই ফাটিয়ে ফেলেছে। আর দিদিও যেহেতু জানে যে আমার বোন একটু দুষ্টু আর ছোট, তাই দিদির কোনো দুঃখ নেই কিন্তু। তো যাই হোক, এখানে কীর্তন চলছিল আর সেখানে এই যে দেখতে পাচ্ছ আমরা সকলে এখানে বসেছিলাম আর কীর্তন শুনছিলাম।
আর তার মধ্যে আমাদের লাডু এখানে ছটপট করে বেড়াচ্ছে, মানে চারিদিকটা ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, সব কিছু নিয়েই আমরা অনেক খুশি থাকি, আমাদের অনেক ভালো লাগে। তো কেমন লাগছে তোমাদের? আমাদের এখানে অনেক নতুনত্ব কিছু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। অনেক জায়গায় হয়তো এরকম অনুষ্ঠান হয়তো হয় না, বা অনেক জায়গাতেই হয়। তো সেই নীল পুজো মানে চড়ক পুজো থেকে শুরু করে আজকে পর্যন্ত সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, ভিডিও প্লিজ একটুখানি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আসলে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে না ভিডিওর মাথামুন্ডু কিছুই বোঝা যাবে না। তো পুরোটা দেখো। হরে কৃষ্ণ। তো মণ্ডপে এসেছিলাম ঠাকুর প্রণাম করতে। রাধা গোবিন্দ যেন সবাইকে ভালো রাখে, এটাই তার কাছে প্রার্থনা করি। সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুন, সেটাই চাই। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আর লাডু একটু ম্যাচিন হয়ে গেছিলাম, কি জানি বুঝতে পারিনি, কিন্তু ইচ্ছেকৃত নয়, কিন্তু হয়ে গেছিলাম। আসলে এটা ভালোবাসা। তো তারপরে চলে গেছিলাম মা আর কাকিমা নিমিষাদেরকে আইসক্রিম খাওয়ানোর জন্য। সত্যি বলতে আমার গলার অবস্থা এতটাই খারাপ, আর আমার তো জ্বর কয়েকদিন থেকে। তো আমি ভেবেছিলাম যে আইসক্রিম খাবো না, কিন্তু ওই কাকুটা বললো যে তোকে দেখতেই পাচ্ছি না, আজকে আইসক্রিম স্টলেও আসিস নি, তো একটা আইসক্রিম এসেছে নতুন, দেখ খেয়ে খুব ভালো, তোকে দেখতেই পাচ্ছি না। তা আমি বললাম দিয়ে দাও তাহলে, কাকু আমাকে চেনে। তো যাই হোক, এখানে আইসক্রিম খাওয়া হয়ে গেছে মায়ের, কাকিমার, আমারটা কিছুটা খেয়ে মাকে দিয়ে দিয়েছি, কারণ আমি খেতে পারছিলাম না, আমার গলাটা খুব ব্যথা। আর নিমিষা ও শেষে তাই করেছে। তো আইসক্রিমটা ওদেরকে খাইয়ে নিয়ে আসলে খাবার দাবার সব শেষ হয়ে গেছিলো, কারণ আমরা তো অনেক রাত পর্যন্তই ছিলাম ওখানে। তো তেমন কিছু খাওয়াতে পারিনি, মা কাকিমাকে শুধু আইসক্রিমটাই খাইয়েছিলাম, কারণ খাবারগুলো সব ফুরিয়ে গেছিলো। তো শুধু আইসক্রিমটাই খাইয়েছিলাম। আর নিমিষাকে অনেক আগেই আমি বেশ কিছু জিনিস খাইয়ে নিয়ে এসেছিলাম, যেমন ও চাউমিন খেতে চেয়েছিল, পিপি আমি চাউমিন খাবো, তাই চাউমিন খেয়েছিল। যদিও সব কিছুই এখানে নিরামিষ, আমিষ কিছু নেই। বুঝতেই পারছো, এখানে কীর্তন হচ্ছে, নাম কীর্তন, সেখানে আমিষের কোনো ব্যাপার নেই, সবটাই নিরামিষ। তো চাউমিন খেয়েছিল। তো যাই হোক, সবাই মিলে খুব ভালো লাগে আমাদের এই সময়গুলো কাটাতে, খুব মজা করি, আনন্দ করি। সবাই খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজ আসি, আরও একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে। ভালো থেকো, টাটা।